আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, গোলাম আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এটা গোছানোর জন্য তোমাকে দুনিয়ায় পাঠাই নাই। দুনিয়াতে তোমাকে বিবাহ শাদী করার জন্য পাঠাই নাই, শুধু এটা নিয়ে ব্যস্ত থাকবা। তোমাকে কিন্তু আমি দুনিয়াতে বিল্ডিং বানানোর জন্য পাঠাই নাই, জমি কেনার জন্য পাঠাই নাই। তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছে তুমি আমার গোলামি করবা, আর দুনিয়ার যা দেখো এই মাখলুক তোমার গোলামি করবে। আল্লাহ বলতেছেন দুনিয়ার সব কিছু তোমার গোলাম। গাছ তোমার গোলামি করবে, মাছ তোমার গোলামি করবে। দেখেন গাছ একটা বড় হইতেছে, আপনি গাছটা কাটে ফেলাইলেন, এরপরেও কিন্তু তার শরীর থেকে কুশি গজায়, ওখান থেকে কিন্তু ফল আসে। গাছ কিন্তু রাগ করে না যে আমাকে কেটে ফেললাম আমি আর ফল দিব না, রাগ করে না, কারণ আমাদের খেদমতের জন্য বানাইছে। আল্লাহ বলতেছেন বান্দারা দুনিয়াতে 18,000 মখলুক আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইছে। এই 18,000 মখলুকের মধ্যে কোন মখলুককে শ্রেষ্ঠ বলে ঘোষণা দেই নাই যে গরু শ্রেষ্ঠ, ঘোড়া শ্রেষ্ঠ, মাছ শ্রেষ্ঠ, জমিন শ্রেষ্ঠ, পাহাড় শ্রেষ্ঠ, গাছ শ্রেষ্ঠ। এই মাখলুক কোন মাখলুককে শ্রেষ্ঠ বলে ঘোষণা দেই নাই, বরং আমি আল্লাহ মানুষ তোমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিলাম। আল্লাহ বলতেছেন তোমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিলাম। আল্লাহ বলতেছেন কি কারণে শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিলাম, শোন, দেখ, একটু তাকাইয়া দেখ, দুনিয়াতে যত মাখলুক বানাইলাম কোন মাখলুককে ভালো মন্দ বোঝার শক্তি কিন্তু আমি আল্লাহ দেই নাই। গরুকে কিন্তু আল্লাহ তাআলা ভালো মন্দ বোঝার শক্তি দেন নাই। ও আমার ভাইরা বাবারা, দিলের কান দিয়ে শোনো, মনকে পাল্টানোর চেষ্টা করো। দুনিয়াতে আর কতদিন মালিকের নাফরমানি করবা, আল্লাহ তাআলার হুকুম মানবা না, রাসূলের সুন্নত মোতাবেক চলবা না। মনকে বুঝাও, মৃত্যু কিন্তু হবেই হবে। আল্লাহ বলতেছেন গোলাম দুনিয়াতে তাকাইয়া দেখ, আমি আল্লাহ গরুকে ভালো মন্দ বোঝার শক্তি দেই নাই, আমি আল্লাহ মাছকে ভালো মন্দ বোঝার শক্তি দেই নাই, আমি আল্লাহ কোন পশু পাখিকে ভালো মন্দ বোঝার শক্তি দেই নাই। আমি আল্লাহ ও মানুষ তোমাদেরকে ভালো মন্দ বোঝার শক্তি দিলাম, আর কাউকে দেই নাই। একটা গরুকে যদি আপনি যদি বলেন যে গরু গতকাল তো আমার গোয়াল থেকে ছুটে গেছিলাম, অন্যর ফসল খাইছো, ধান খাইছো, আজকে যদি তোমার গলার রশি যদি আমি ছেড়ে দেই, যদি অন্যর ফসল যদি খাও তোমাকে পিটাইব। যেই সময় আপনি কথা বললেন গরুর রশি ছাড়িয়ে দিলেন, গরু কিন্তু সুযোগ পাইলে ফসল খাবে। গরুকে ধরে আনলেন, বেঁধে রাখলেন, বেঁধে রাখার পরে আচ্ছা মতো তাকে পিটাইলেন। আবার বলতেছে, বুঝাইতেছি, সাবধান, অন্যের ফসল খাইবা না। গরু যাবে কি যাবে না? যাবে, কারণ ওই বুঝ গরুর ভিতরে নাই। কিন্তু আমরা মানুষ হইয়া কেমন যেন গরুর মতো হয়ে গেলাম। ঘরের ভিতর থেকে মা কবরে যায়, বাবা কবরে যায়, আজকে ছেলে সন্তান মালিকের হুকুম মানে না, মালিকের গোলামি করে না, ঠিক কিনা? নামাজও আসে না, রোজাও আসে না, মাদ্রাসা মসজিদ মোহাব্বত করে না। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সাবধান, মুসলমান না হয়ে কেউ কবরে আসিস না। যদি মুসলমান না হয়ে যদি কবরে আসো,
ওই যে ফেরেশতা গর্জনিয়ে দাঁড়ায় আছে, এমন আঘাত করবে। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা একটু কবরের চিন্তা বেশি বেশি করো, তোমরা একটু কবরের ফিকির বেশি বেশি করো। নবী আলাইহিস সালাম প্রায় এই কথা বলতেন। রাসূল আলাইহিস সালাম প্রায় সময় আল্লাহর নবী কবরের ফিকির করার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন। আল্লাহর নবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলতেছেন, ও নবী, আপনি এত কিসের এত চিন্তা করেন? আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা, আমি নবী কি জন্যে কবরের চিন্তা করি জানো? আমাকে মাঝে মাঝে বেনামাজি, নাফরমান, সুদখোর, ঘুষখোর এবং বেনামাজি, বেপরদাওয়ালা নারীরা যারা কবরে যায়, আল্লাহ তাআলা আমাকে কবরে আযাব দেখায়। দেখি কবরের মধ্যে কি আগুন জ্বলে, আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে, আগুনে পুড়ে যাইতেছে, সাপ পেঁচা ধরছে। সেই সময় সাহাবায়ে কেরাম নবীর কথা শুনে তিনারা আল্লাহ তাআলার মহব্বতে তারা দৌড়ে যায়, আল্লাহর মহব্বত তারা তালাশ করে। ও ভাই, মালিকের কালাম কি মিথ্যা? রাসূলের হাদিস কি মিথ্যা? না, রাসূলের হাদিস মিথ্যা না, মালিকের কালাম কিন্তু মিথ্যা না। যদি মিথ্যা হইতো আগের জামানায় রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেই সময় কালেমার দাওয়াত দিলেন, যেই সময় আল্লাহর নবীর উপর আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন, রাসূল মানুষের দাঁড়ে 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 মানুষকে কালেমার দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। ওদিকে আবু জাহাল, উতবা, শাইবা তারা বলে, মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দিচ্ছে আসলে তো এটা কোনো মানুষের কথা না, মনে হয় এটা আসমানের মালিকের কথা। আল্লাহু আকবার। বলে এটা তো মুহাম্মদের কথা হইতে পারে না, নিশ্চয় এটা মালিকের কথা। এখন বলতেছে মুহাম্মদ তো কালেমার দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, আমরা যদি বলি হ্যাঁ সে সত্য ধর্মের দাওয়াত দিচ্ছে, তাহলে তো মক্কার লোকেরা সকলে ইসলাম গ্রহণ করবে। ইসলাম গ্রহণ করলে তাহলে আমাদের তো আর নেতাগিরি, আমরা তো আর মাতব্বরি, সরদারি করতে পারি না। কি করা যায়? বলে মুহাম্মদ যে এই সময় কালেমার দাওয়াত দিবে, তোমরা বইলো সে মিথ্যা কথা বলতেছে, আর তাকে পাগল বলবা, পাগল বলবা, মিথ্যাবাদী এই কথা বলবা, তাহলে আর কেউ তার কাছে যাবে না। যেই সময় আবু জাহাল, উতবা, শাইবা এই কথা যেই সময় ছড়াইয়া দিল যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আন্নাসু হারিসুন ফি মা মুনিয়া, মানুষ ওই কথার দিকে ধাবিত হয়। যদি আপনারা শোনেন, সমাজে একজন ভালো মানুষ, খুবই নামাজি, এখন এসে যদি বলে ভাই অমুক ব্যক্তি নামাজি, কিন্তু তাকে দেখলাম সে ওখানে চুরি করে ধরা পড়ছে, সকলে যাবে কি যাবে না? যে ভালো মানুষ চুরি করে ধরা পড়লো, এটা মিথ্যা কথা, সে চুরি করতে পারবে না, চুরি করতে পারে না, দেখার জন্য সবাই যাবে। তো যেই সময় কাফেররা মক্কার জমিনে ঘোষণা করে দিল যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, সেই সময় মানুষ দলে দলে আসতেছে, এত সুন্দর ছেলে, এত সুন্দর ভালো মানুষ, সে পাগল হয়ে গেল কেমনে? যেই দেখার জন্য আসে সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ। এখন কাফেররা চিন্তা করতেছে, যত বাধা দিতেছি আরো তো মুসলমানদের দল ভারী হয়ে যাইতেছে, কিভাবে আটকাবো? কাফেররা পরিকল্পনা করতেছে যে এই মুহাম্মদকে তো আটকায় রাখতে পারছি না, তাকে জমিন থেকে একেবারে মিটাইয়া দিব, নাউজুবিল্লাহ, হত্যা করে ফেলবে নবীকে। এদিকে আল্লাহর নবী ঘরের ভিতরে শুয়ে আছেন, কাফেররা রাসূলের ঘর ঘিরে ধরছে। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে জানায় দিছেন যে জিব্রাইল আমার বন্ধুকে বলো সে যেন
এই ঘর ছেড়ে যেন মদিনায় চলে যায়। আল্লাহর নবী মদিনায় চলে গেছেন। আল্লাহর নবী মদিনায় দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবী তায়েফে চলে গেলেন। তায়েফবাসীদেরকে আল্লাহর নবী দাওয়াত দিলেন। তায়েফবাসীদেরকে বললেন, তোমরা মালিকের গোলামি করো, আল্লাহ তাআলার হুকুম তোমরা মানো। যেই সময় তায়েফবাসীদেরকে যেই সময় আল্লাহর নবী দাওয়াত দেন, সেই সময় তায়েফবাসীরা আমার রাসূলকে পাগল বলে, আর কাফেরদের বাচ্চাদেরকে বলল যে ওই যে মুহাম্মদ, তাকে তোমরা পাথর মারো, জীবিত অবস্থায় যেন সে মক্কায় থেকে যেন এই তায়েফ থেকে যেন বের হতে না পারে। রাসূলকে পাথর মারতেছে। কিতাবের ভিতরে পাওয়া যায় রাসূলকে পাথর মারে। রাসূলের সাথে ছিল যায়েদ ইবনে হারেসা। সে হাদিসের মধ্যে বলেন যে ও নবীর সাহাবীরা, ও নবীর উম্মতেরা, রাসূল যেই সময় তায়েফের মধ্যে দাওয়াত দেন, তায়েফবাসীরা রাসূলের দাওয়াত গ্রহণ করে না, রাসূলকে পাথর মারে। রাসূলের চামড়া ছিদ্র হইয়া ফুলকির ন্যায় রাসূলের শরীর থেকে রক্ত গড়াইয়া পড়ে। জুতোর মধ্যে রক্ত চলে গেছে, রাসূলের জুতোর সাথে রক্ত লেগে গেছে। এখন রাসূল বেহুশ হয়ে গেছেন। যায়েদ ইবনে হারেসা কাফেরদের বাচ্চাকে বলতেছেন, কাফেরদের ছেলে সন্তানদেরকে বলতেছেন, তোমরা আমার রাসূলকে আর পাথর মারিও না, আমার রাসূলকে পাথর মারিও না। এরপরও কাফেররা ক্ষান্ত হয় না, পাথর মারা শুরু করে দিয়েছে। যায়েদ ইবনে হারেসা কান্না করে আর বলে, তায়েফবাসীরা আমার রাসূলের পিতা নাই, মাতা নাই, আমার রাসূলের মা নাই, বাবা নাই, আমার রাসূল ইয়াতীম, আমার রাসূলকে পাথর মারিস না। রাসূলকে এরপরও পাথর মারে। আমার রাসূল বলতেছেন, উম্মত, আমি এই কালেমার জন্য কত কষ্ট করলাম, আমি এই ইসলাম তোমাদের কাছে পৌঁছানোর জন্য আমি রাসূল জীবনে কত কষ্ট করেছি। আমি রাসূল 23টা বছর ঠিক মতো ঘুমাইতে পারি নাই, আমাকে তারা ঠিক মতো ঘুমাইতে দেয় নাই। আল্লাহ তাআলার রাসূল আল্লাহর নবী বলেন, আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর উম্মতেরা, আমাদের ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, 3 মাস চুলায় আগুন জ্বালাইতে পারি নাই। আগুন জ্বালানোর মতো খাদ্য কিছু ছিল না, কত কষ্ট করেছি। আল্লাহর নবী বলতেছেন, উম্মতেরা, এই দিন তোমাদের কাছে কত কষ্ট করে পৌঁছে দিলাম, তোমরা দিনের কদর করবা, দিন অনুযায়ী চলবা, আল্লাহ তাআলার গোলামি করবা, আমার ইত্তেবা করবা। যদি করো কবরে আসবা কোনো চিন্তা নাই, মিজানও চিন্তা নাই, পুলসিরাতেও কোনো চিন্তা নাই, হাসরের ময়দানও কোনো চিন্তা নাই, জাহান্নামের কোনো ভয় নাই। আমি রাসূল নিজে হাউজে কাউসার পান করাইয়া দিব, তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি রাসূলের। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, উম্মতেরা, আল্লাহ তাআলার হুকুম মানিও। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলতেছেন, উম্মতেরা, ওই কবরের দিকে তাকাইয়া দেখো, তোমরা তো মনে করতেছো মাটির একটা ঘর, না, ওটা মাটির ঘর আর থাকে না। যেই সময় একজন নামাজি ব্যক্তিকে যেই সময় কবরের মধ্যে রাখা হয়, হাদিসের মধ্যে আছে, হাদিসের ভিতরে রিওয়ায়াত আছে, যেই সময় মানুষ মারা যায়, যেই সময় মানুষ ইন্তেকাল করে, সেই সময় মানুষটা যদি দুনিয়াতে নেককার হয়, নামাজি হয়, দিনদার হয়, পরহেজগার হয়, মুত্তাকিন হয়, আল্লাহু আল্লাহ হয়, মাদ্রাসা ভক্ত হয়, মসজিদ ভক্ত হয়, এবং
ওলামায়ে উম্মতদেরকে ভক্ত করে, মোহাব্বত করে। আল্লাহ যাদেরকে মোহাব্বত করতে বলেছেন তাদেরকে মোহাব্বত করে। ওই সমস্ত ব্যক্তি যেই সময় মারা যায় সেই সময় তাদের সন্তানদেরকে ডাক দেয়া বলে, ও আমার সন্তান, ও আমার স্ত্রী, ও আমার ভাই, ও আমার বন্ধু, আমাকে তাড়াতাড়ি কবরের মধ্যে রাখিয়ায়, আমাকে তাড়াতাড়ি কবরের মধ্যে রাখিয়ায়। আমি তো তাকায় দেখতেছি ওটা তো কবর নয়, জান্নাতের বাগান চায়া রইছে। আমার দিকে জান্নাতের গেট আমার দিকে খুলে রাখছে। আমার মন বড় চাইতেছে কোন সময় আমি ওখানে ঢুকে যাব, কোন সময় আমি জান্নাতের বাগানের মধ্যে ঢুকে যাব। এটা ওই সমস্ত ব্যক্তি দেখবে যারা দুনিয়াতে নামাজ পড়বে, রোজা রাখবে, মালিকের হুকুম অনুযায়ী চলবে। আর যারা নাফরমান বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মালিকের হুকুম মানে নাই। মালিক নামাজ পড়তে বলেছেন, নামাজও পড়ে নাই। রোজা রাখার জন্য বলেছেন, রোজাও রাখে নাই। মালিকের হুকুম অনুযায়ী চলে নাই। যেই সময় ইন্তেকাল করবে, যেই সময় মারা যাবে, সেই সময় তার ছেলে, তার ভাই, তার বাবা, তার বন্ধু যেই সময় খাটিয়া কাদের মধ্যে নিবে, নাফরমান তো হয়ে গেছে, দুনিয়াতে মালিকের গোলামি করে নাই, সেই সময় ওই মৃত ব্যক্তি তার সন্তানদেরকে ডাক দেয়া বলবে, ও আমার সন্তান, ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার বাবা, ও আমার স্ত্রী, ও আমার মেয়ে, তোমরা আমাকে কোন জায়গায় নিয়ে যাইতেছো? ও আমার ছেলে, তোমার জন্য কত কষ্ট করলাম বাবা, তোর জন্য কত কষ্ট করলাম, আমার শরীরের রক্ত পানি বানাইলাম শুধু তোমাকে ভালো রাখার জন্যে। ও বাবা, তুমি আমাকে ওই কবরের দিকে নিও না। তোমরা তো মনে করতেছো ওটা মাটির ঘর। না বাবা না, আমি তাকাইয়া দেখি ওখানে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আমি তাকায় দেখতেছি 99টা সাপ আমার দিকে তাকায় রয়েছে। ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার বন্ধু, তোমাদের হাতেও ধরি, পায়েও ধরি, সাবধান, আমাকে ওই দিকে নো না। হাদিসের কথা বলতেছি, স্পষ্ট হাদিস। এখন দুনিয়াতে বলতেছি মানো না, বুঝেও বোঝো না। দুনিয়াতে এখন বেঁচে আসো, এখন আসো ঘুমের ভিতরে, এখন ঘুমাইতেছো। যেই সময় সজাগ হয়ে যাইবা, যেই সময় মৃত্যুবরণ করবি বাপ, সেই সময় দেখবা কি হয়ে গেল, কোন দুনিয়ার জন্য পাগল হইলাম। এই দুনিয়া তো কিচ্ছু না, আমার ছেলেও তো কিছু না, আমার স্ত্রীও কিছু না, আমার সম্পদ কিছু না। আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে আগেই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও বনি আদমেরা, ও দুনিয়ার মানুষেরা, ও পিতারা, ও পুত্ররা, ও সন্তানরা, ও মেয়েরা, তোমরা সকলে শুনে রাখো, যারা দুনিয়াতে পিতা হইবা, আবার যারা সন্তান হইবা, তোমরাও একদিন পিতা হইবা। তোমাদেরকে বলতেছি, কিয়ামতের ময়দানে তোমার ছেলে, তোমার স্ত্রী, তোমার মেয়ে কিন্তু ধরা দিবে না। মালিক বলতেছেন ধরা দিবে না। একটু তাফসীর শুনেন। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? হবে। এখন নামাজের কথা বলা হইতেছে, নামাজ পড়তেছি, রোজার কথা বলা হইতেছে, রোজা রাখতেছি না। মালিকের গোলামি করার জন্য বলা হইতেছে, মালিকের গোলামি করতেছি না, বরং উল্টা পড়ে চলতেছি। গোলামি তো করি না, বরং মালিকের বিরোধিতা করি। আজকে মালিকের হুকুম মানতেছি না, রোজা না রেখে একজন বেঁচে থাকতেছে, পর্দা অনুযায়ী না চলেও চলতেছে, হালাল হারাম না বেছেও একজন দুনিয়াতে চলাফেরা করতেছে। কিন্তু মৃত্যু বরণ না করে কেউ কি পারবে? নামাজ না পড়ে দুনিয়াতে থাকতে পারতেছে, রোজা না রেখেও আছে, পর্দা না করেও দুনিয়াতে আছে, কিন্তু মালিকের কবরে না গিয়ে কেউ কি পারবে? কেউ পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের ময়দানে কি কি ঘটবে একটু শুনিয়ে আসিও।
দুনিয়াতে তো নবী পাঠাইলাম, নবী তো যারা পাইবা না। কোরআনের ভিতরে আগে বলে দিতেছি কিয়ামতের ময়দানে কি কি হবে, ওলামায়ে উম্মত শোনাবে। ভাই সকলে কিন্তু কবরে যাব কিনা? তো যাব। দেখেন বোঝেন, এই দুনিয়ায় বর্তমান মানুষ কতদিন বাঁচে? 60-70। আল্লাহর নবী বলেন আমার উম্মত হায়াত পাবে 60 থেকে 70 মাঝামাঝি। হাদিস বেশিও পাবে কিছু, কিন্তু এই 60 বছর হায়াত, এই হায়াতের ভিতরে সকলে কিন্তু আমরা শান্তি চাই। চাই কি চাই না? চাই। মানুষ এই শান্তি, এই ভালো থাকার জন্য মানুষ কত কষ্ট করে খেয়াল করেন, কত কষ্ট করে। আরে বাংলাদেশে, আমি কথা সব জায়গায় বলি, এটা বাংলাদেশে যদি কামাই ভালো না হয় মানুষ মালয়েশিয়া চলে যায়। এটা হারাম না, কিন্তু করতে হবে। দুনিয়াতে আছেন, আল্লাহ পাঠাইছেন, দুনিয়া করতে হবে। বাংলাদেশে কামাই বেশি না হলে মানুষ কই যায়? মালয়েশিয়া চলে যায়। কি কারণে? দুনিয়াতে ভালো থাকার জন্য। কথা ঠিক? এই দুনিয়াতে 60 বছর হায়াত, এই 60 বছর হায়াতে একটু ভালো থাকার জন্য, শান্তিতে থাকার জন্য মানুষ মালয়েশিয়া চলে যায়। একটা কথা খেয়াল রাখেন, মানুষ কষ্ট করতে 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 মানুষের সুখের সময় আসে বৃদ্ধকালে। বুড়াকালে, বৃদ্ধকালে মানুষ সুখের দেখা পায়, একটু টাকা পয়সা হয়, একটু বাড়ি গাড়ি হয়, সম্পত্তি হয়। ওই সময় যে টাকা পয়সা হয়, ওই সময় কি সম্পদ দিয়ে কোনো কাজ হয়? ওদিকে শরীর নষ্ট হয়ে যায়, চোখে দেখে না, হাত পা শক্তি নাই, লাঠির সাহায্য ছাড়া হাঁটতে পারে না, কথা বলতে কষ্ট হয়, বুঝ শক্তি ঠিক থাকে না। যদি বলা হয় ভাত খাইছেন, কেবল খাইছে, কয় না খাইনি, শরীর ভালো না, এদিকে ডায়াবেটিস, ওদিকে পেশাব পায়খানার কষ্ট, ওদিকে নানান ধরনের রোগ ব্যারাম। মানুষ কষ্ট করতে 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 যেই সময় সফলতা অর্জন করে, কিছু টাকার মালিক হয়, সেই সময় মানুষ বৃদ্ধ হয়। আর যেই সময় বৃদ্ধ হয় টাকার কোনো দাম কাছে হয় না, কারণ টাকা আছে, সুখ নাই। অনেক মানুষ বলে যে এক সময় আল্লাহ তাআলা রুচি দিয়েছিল, খাওয়ার জন্য চাইছিলাম, খাইতে চাইছিলাম, পারি নাই, কিন্তু বর্তমান আল্লাহ অনেক সম্পদ দিছে, খাইতে পারি না। কথা ঠিক? দুনিয়া এটাই, দুনিয়া এটাই। যেই সময় মানুষ কবরের মধ্যে যাবে, ইন্তেকাল করবে, সেই সময় বলবে আমি দুনিয়াতে ভালো থাকার জন্যে, ছেলেকে ভালো রাখার জন্যে, আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই কথাই বলতেছি। সেই সময় মানুষ বলবে দুনিয়াতে ভালো থাকার জন্যে, দুনিয়াতে সুখে থাকার জন্যে কত কষ্ট করলাম, শরীরের রক্ত পানি বানাইলাম, গায়ের চামড়া পুরাইলাম, রৌদ্রের ভিতরে কপাল পুরাইলাম, ঠান্ডা পানির ভিতরে, শীতের ভিতরে কত কষ্ট, এরপর সব কষ্ট বাদ দিয়ে একটু সুখের আশায় আমি কত কষ্ট করলাম, এখন তো আমার ভালো লাগতেছে না। যেই সময় মারা যাইবে সেই সময় সে আফসোস করবে আর বলবে আহারে কত কষ্ট করলাম এই সম্পদের জন্য, আজকে তো আমি আর সম্পদ ভোগ করতে পারলাম না, আমার সম্পদগুলো অন্যরা দখল করে খাইতেছে, আমার বিল্ডিং বানাইলাম আমি থাকতে পারলাম না, অনেক টাকা গোছাইলাম আমি থাকতে পারলাম না। আল্লাহ বলতেছেন বান্দারা ভালো করে বোঝো, আমার কবরে যারা আসবা মুসলমান হয়ে কবরে আসো, আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ বলতেছেন ভাই কিন্তু কিয়ামতের ময়দানে ধরা দিবে না। ওয়া উম্মিহি ওয়া বি, তোমার মা বাবা কিয়ামতের ময়দানে কাজে আসবে না, কিয়ামতের ময়দানে মা বাবাও ধরা দিবে না। মা বাবা সন্তানকে কত মহব্বত করে, কত ভালোবাসে। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার সন্তানেরা তোমরা শুনে রাখো, তোমাদের পিতামাতার সাথে কোনোদিন তোমরা খারাপ ব্যবহার করিও না। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করিও। সেই সময় একজন সাহাবী হাত তুলছেন, আল্লাহর নবী বলতেছেন আপনি কিছু বলবেন? বলে হ্যাঁ নবী কিছু বলবো। বলে কি বলবো? বলে কি বলেন? বলে নবী আপনি তো বলতেছেন মা বাবাকে সন্তুষ্ট রাখার জন্য, খুশি রাখার জন্য, মা বাবা যদি আমার উপর জুলুম করে তাহলে আমি কি করব? মা বাবা যদি আমার সাথে অন্যায় করে তাহলে কি করব?
আল্লাহর নবী বলতেছেন ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা। আল্লাহর নবী তিনবার বলতেছেন তোমার মা বাবা তোমার সাথে যদি জুলুম করে, তোমার মা বাবা তোমার উপর যদি জুলুম করে, তোমার মা বাবা তোমার উপর জুলুম করে, এরপরও তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ নবী বলতেছেন এরপরেও কষ্ট দেওয়া যাবে না। তাহলে মা বাবার গুরুত্ব কত, মা বাবার গুরুত্ব কত। যারা যুবক ভাইরা আছেন প্যান্ডেলে তো বসেন নাই, মাইকের আওয়াজ যাইতেছে শুনলেন। বর্তমান আমাদের যুবক ভাইদেরকে বলবো এবং তাদের স্ত্রীদেরকে বলবো, বর্তমান কিন্তু আমরা আমাদের শ্বশুর এবং শাশুড়ির খেদমত করতে চাই না। যুবক ভাইদেরকে বলবো যেই সময় বিবাহ করেন, বিবাহর পরে মা বাবাকে আর ভালো দেখেন না, মা বাবাকে আর ভালো লাগে না। ওই সমস্ত যুবক ভাই আর যুবক ভাইদের বউদেরকে বলবো, স্ত্রীদেরকে বলবো, তাদের স্ত্রীদেরকে বলবো যে আপনারা ভাবতেছেন এখন অন্যের বাসায় আপনি আসলেন পুত্রবধূ হইয়া, আপনি একজনের মেয়ে ছিলেন, এখন এক বাড়িতে আসলেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একজনের হাত ধরে একটা ঘরে উঠলেন। এখন আপনি ওই ছেলের কথা বুঝছেন, মা বাবা না শুনতেছেন তো, ওই ছেলের বাড়িতে আসলেন, এখন ওই ছেলের মা বাবা ওই ছেলেকে কত ভালোবাসছে, কত ভালোবাসে। আরে না খেয়ে কিন্তু মা বাবা চাওয়ালে খাওয়ায়, কথা ঠিক। বাবারা ভালো পোশাক পরে না, সন্তানদেরকে ভালো পোশাক পরায়, সেরা জুতা পরে, তালিদা পরে, সন্তানকে ভালো জুতা কিনে দেন। আপনি পুত্রবধূ হইয়া ঘরে আসলেন, আসার পরে 2-3 মাস পরে আপনি বলেন আমি আর তোমার মা বাবার সাথে খাইতে চাই না। বলে কেন? বলে তোমার মা বাবা বেশি কথা বলে। কি বলে? বলে ক্যাটার ক্যাটার করে। কি ক্যাটার ক্যাটার? বলে এমনি পেশাল করে। এখন ওই সমস্ত বোনদেরকে বলবো যারা বলতেছো অন্যের ঘরে আসছো, আসার পরে সংসার করতেছো, তোমার শ্বশুর তোমার শাশুড়ি ক্যাটর ক্যাটর করে, ভালো লাগে না, তাদের সাথে খাইতে মনে চায় না, ভিন্ন খাও, আলাদা খাও, আছে কিনা এখান থেকে? এখন আমি ওই সমস্ত ভাই এবং বোনদেরকে বলবো এখন বিবাহ হওয়ার পরে আপনার শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিলেন, আল্লাহ তাআলা আপনাকে তো ছেলে মেয়ের পিতা মাতা বানাইতে পারে কিনা? হবে, যদি হয় আল্লাহ তাআলা দান করেন, যদি হায়াতে থাকে আপনার, যদি দান করে। এখন আপনি চিন্তা করতেছেন আল্লাহ তাআলা, মানুষ কিন্তু বর্তমান ছেলে চায়, ছেলে আশা করে বেশি, ছেলে আশা করে বেশি, ছেলে আশা করে বেশি। এখন বর্তমান কিন্তু যেই ঘরে 3-4টা মেয়ে আছে, অনেকের কিন্তু এরকম আছে যে 5-6টা মেয়ে আছে, একটা ছেলের আশায় 5টা-6টা মেয়ে হয়ে গেছে একটা ছেলের আশায়। শ্বশুর শাশুড়ি কিন্তু ওই বউকে আর দেখতে পারে না। এখানে কিন্তু ইমানের কমজোরি। শুনেন, শ্বশুর শাশুড়ি ওই বউকে টর্চার করে, দেখতে পারে না। এমনকি জামাইও বলে, শ্বশুর শাশুড়ি বলে 4টা মেয়ে হয়েছে, 3টা মেয়ে হয়েছে, আর একটা যদি মেয়ে হয় 3 তালাক, তুমিও তালাক, তোমার মা হয় তালাক, তালাক দিতে আর পয়সা লাগে না, তালাক। এখন এই ছেলে বানানো ক্ষমতা স্ত্রীর হাতে না আল্লাহর হাতে? এখন আপনি যে তাকে টর্চার করতেছেন, স্ত্রীকে গালি দিচ্ছেন, শ্বশুর শাশুড়ি স্ত্রীকে গালি দিচ্ছেন, আপনি স্বামী হয় মেয়ে হয়েছে দেখার জন্য আসেন না। একাধারে যদি 3টা একজনের মেয়ে হয়, যদি বলা হয় মেয়ে হয়েছে, ফোন রাখ, মিথ্যা তো বলতেছি, কথা বলে না, দেখার জন্য আসে না, তার মানে আপনি কি বলতেছেন? স্ত্রীর হাতে ক্ষমতা ছেলে বানানোর নাকি? ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এদিক তাকান, যারা ছেলে পছন্দ করেন, মেয়ে পছন্দ করেন না, ওই সমস্ত ভাই এবং শ্বশুরদেরকে বলবো যারা মেয়ে পছন্দ করেন না, ছেলে পছন্দ করেন, তো এই মহিলা এই মেয়ে তো ছেলে বানানোর শক্তি নাই, বানাইতে পারতেছেন না। আপনার যেহেতু ছেলে বানাইতে পারেন, তাহলে আপনি এবং আপনার ছেলে, আপনার 2 বাপ বেটা ছেলেটা বানায় নেন। শুধু ছেলে না, ছেলে বানাইতে যতটুকু কতটুকু বানাই নেন। আর কইলাম না, এর বানানোর তো ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে ক্ষমতা। যদি আল্লাহর হাতে থাকে তাহলে এই মেয়ের উপরে টর্চার কেন? তো বলতেছি, যে সমস্ত মেয়েরা
পুত্রবতী হয়ে ঘরে আসে, তাদের তো আল্লাহ ছেলে সন্তান দান করবে। যেই সময় ছেলে সন্তান ছেলে চায়, আল্লাহ ছেলে দিছে, এখন সে ধারণা করতেছে আমার ছেলের সুন্দর দিকে একটা বিবাহ করাবো, এবং এমন একটা বিবাহ করাবো সকলে কিন্তু দিনদার পাত্রী চায়, ভালো মেয়ে চায়, যে ভালো মেয়ে কোথায়, ভালো মেয়ে কোথায়, তোমারটা কি করছে, ভালো মেয়ে চায়, করতেছে, চিন্তা করতেছে একটা সুন্দর দেখে একটা মেয়ে বিবাহ করাবো। ওই মেয়েটা আমার বাড়িতে আসবে, ছেলের বউ হবে, আসবে, আমার আশা ওই মেয়েটা আমার মাথায় তেল দিয়ে দিবে। শুনেন, ওই মেয়েটা আমার মাথায় তেল দিয়ে দিবে। সে কিন্তু জুতার বাড়ি শ্বশুর শাশুড়ি আগে দিচ্ছে। ওই মেয়েটা আমার মাথায় তেল দিয়ে দিবে, পা টিপে দিবে, হাত পা টিপে দিবে, কাপড় ধুয়ে দিবে, চা বানায় দিবে, ভাত আমার সামনে এনে দিবে, সে একাই পাক করবে। এই ধারণা আপনার ভিতরে আছে না নাই? আছে না নাই? আপনি যদি ভালো ব্যবহার করেন, আল্লাহ তাআলা আপনার কপালে ওইরকম একটা দিয়ে দিবে। বহুত প্রমাণ আছে, আপনি করে দেখেন। আরে ভাই, কয়দিন মানুষ বাঁচবে দুনিয়াতে? তো আল্লাহর নবী বলতেছেন, উম্মতেরা তোমরা মালিককে ভয় করো, মালিকের গোলামি করো, মালিকের নাফরমানি করিও না। কিয়ামতের ময়দানে কিন্তু কেউ কারো হবে না। তোমার ছেলে তোমার পরিচয় দিবে না, তোমার স্ত্রী তোমার পরিচয় দিবে না, তোমার পিতা মাতা কিন্তু কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না। কিয়ামতের ময়দানে পিতা মাতাও পরিচয় দিবে না। দেখেন কিয়ামতের ময়দানে কি কিছু ঘটবে। একটা লোক একটা নেকির অভাবে জাহান্নামের অর্ডার হয়ে গেছে, একটা নেকির অভাবে। একবার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই একবার যে সুবহানাল্লাহ পড়লেন, এই সুবহানাল্লাহর নেকি কত? এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সব জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দেয়া বুঝাই করে দেন। সুবহানাল্লাহ। তো একটা নেকি, এই একটা নেকির অভাবে যেই সময় জাহান্নামের অর্ডার হবে, কি আফসোসটা হবে চিন্তা করছেন? কি আফসোসটা হবে? আফসোস করতে 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 গ্যান্ডারি কয় না, কুশল কয় গ্যান্ডারি, যেরকম চাবায়, সেই সময় ওই ব্যক্তি হাত চাবাইবে একটা নেকির জন্য। একটা সুবহানাল্লাহ বললে দোয়া যেত। এই আফসোস করবে, চাবাইতে চাবাইতে এই পর্যন্ত আনবে, এখান থেকে এই পর্যন্ত আনবে, বুঝতে পারবে না এই একটা নেকির কারণে কি আফসোস করবে। আল্লাহ বলতেছেন এরকম অহরহ ঘটবে। সেই সময় বান্দা আফসোস করবে, যেই সময় আমি বলবো এই নাফরমানকে জাহান্নামের মধ্যে ফেলায়া দাও, সেই সময় ওই বান্দা আমাকে ডাক দিয়ে বলবে, মালিক একটু সময় দাও, দেখি দুনিয়াতে আমার ছেলে ছিল, আমার মেয়ে ছিল, আমার মা বাবা ছিল, দেখি আমি তাদের কাছে যাই, দেখি তারা আমাকে একটু নেকি দেয় কিনা, একটা নেকি দেখি তাদের কাছে পাই কিনা। আল্লাহ বলবেন যাও যাও, তোমাকে সময় দেওয়া হলো নেকি আনার জন্যে। ওই বান্দা সর্বপ্রথম ভাইয়ের কাছে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের কাছে চলে যাবে। ভাই এমন একটা সম্পদ, ভাই ভাইকে কত ভালোবাসে, মহব্বত করে। ভাইয়ের সাথে যতই ঝামেলা লাগুক, যতই কেস কাছারি হোক না কেন, যেই সময় ভাই শুনে আমার আর এক ভাই বিপদে পড়েছে, ভাই কিন্তু দৌড়ায় আসে। কিয়ামতের ময়দানে ভাইয়ের কাছে চলে যাবে আর ভাইকে বলবে, ভাই দুনিয়াতে তুমি বড় ছিলা, আমাকে কত ভালোবাসছো, আমাকে খুশি করার জন্যে কত কষ্ট করলা, আজকে তোমার সেই ভাই একটা নেকির অভাবে জাহান্নামে যাইতেছে, একটা নেকি দাও। সেই সময় ভাই বলবে, দূরে চলে যাও, তুমি আমার ভাই না, পরিচয় দেবে না। মা বাবার কাছে চলে যাবে, মায়ের কাছে গিয়ে বলবে, মা আমাকে দুনিয়াতে কত ভালোবাসছো, ও মা দুনিয়াতে তুমি একটা জিনিস শখ করে তুমি মুখের মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করছো, তুমি খাওয়ার জন্য মুখের সামনে নিছো, আমি বুঝি নাই, টান দিয়ে নিয়েছি, তুমি
তুমি রাগ করো নাই, বরং মুখের মধ্যে ঢুকা দিছো। ও মা, দুনিয়াতে কত ভালোবাসলাম, শীতের ভিতরে এত ঠান্ডা, এত ঠান্ডা, তোমার আঁচলে আমি পেশাব পায়খানা করে দিয়েছি, তুমি আমাকে ফালায়া দেও নাই। আমাকে তুমি বুকের সাথে রেখেছো, আবার যেই সময় পেশাব পায়খানা করে দিয়েছি তুমি আমাকে কলিজার উপর রেখেছো। দুনিয়াতে এত ভালোবাসলাম, তুমি না খেয়ে আমাকে খাওয়াইলা, তুমি আমাকে এত মহাব্বত করলা। আহারে, আমি যেই সময় অসুস্থ সেই সময় রাতের ফাঁকে ফাঁকে তুমি ডাক দে বলো, বাবা অসুখের অবস্থা কি, জ্বরের অবস্থা কি, জ্বর কি বেশি হয়েছে নাকি, একটু মাথায় একটু পানি দিব নাকি। মা, তুমি দুনিয়াতে কত খোঁজ নিছো, মাঝে মাঝে আমার কাছে খোঁজ নিছো, রাতের বেলা একটু আসতে দেরি করেছি তাই তুমি পেরেশান হয়ে গেছো, ঘুমাও নাই, বসে থেকে রাত জেগেছো, তুমি খানা খাও নাই, আমার জন্য অপেক্ষা করেছো। ও মা, তোমার সেই আদরের সন্তান আজকে জাহান্নামের অর্ডার হয়েছে। মা, একটা নেকি যদি না দাও জাহান্নামে যেতে হবে। তাকাইয়া দেখো জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নামের কি পরিমাণ আযাব হয়, হাসুরবাসী দেখবে, হাসুরবাসী দেখতে পাবে। মা সেই সময় একটা নেকি দেওয়ার ভয়ে মা বলবে, দূরে চলে যা, দূরে চলে যা, তুই আমার সন্তান না। সন্তান কান্না করবে, হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে, আর বলবে আমাকে কেউ নেকি দেয় না, আমাকে নেকি দেওয়ার কেউ নাই। বাবার কাছে যাবে, বাবাকে ডাক দে, বলবে, বাবা দুনিয়াতে কত ভালোবাসলা, আমাকে সুখে রাখার জন্যে, আমাকে সন্তুষ্ট করার জন্যে, আমার ভবিষ্যতের জন্যে কত কষ্ট করলা, আজকে তোমার সেই সন্তান একটা নেকির অভাবে জাহান্নামে যাবে, তুমি একটা নেকি দাও, না হয় জাহান্নামে যেতে হবে। বাবাই বলবে, চলে যা, চলে যা, তুই আমার সন্তান না, সন্তান না। সেই সময় মালিক ডাক দে বলবে, বান্দা নেকি কি পাইছো? বান্দা বলে, মালিক নেকি কেউ দিল না, ভাইয়ের কাছে গিয়েছিলাম ভাইও নেকি দেয় নাই, মাকে বললাম মা দুনিয়াতে কত ভালোবাসলো, মাকে বললাম মাও নেকি দিল না, ওদিকে বাবার কাছে গেলাম বাবাও দিল না। মালিক বলবে, কেউ দেয় নাই? বলে, না কেউ দেয় নাই। আল্লাহ বলবেন, আমার হুকুম মানো নাই। আল্লাহ বলবেন, আমার হুকুম দুনিয়াতে মানলি না, আমার হুকুম মানলি না, এখন জাহান্নামের মধ্যে যা। জাহান্নামের যেই সময় মালিক ঘোষণা করে দিবে সেই সময় আল্লাহ বলবেন, খুদু হুফাগুল্লু, আল্লাহ বলবেন, খুদু হুফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরান ফাসলু। মালিক আমার ডাক দে বলবেন, জাহান্নামের ফেরেশতারা, আমার বান্দা দুনিয়াতে আমার হুকুম মানে নাই, আমার হুকুম অনুযায়ী চলে নাই, আমি দুনিয়াতে বোঝার জন্য কত কিছু দিলাম, দুনিয়াতে আমি মালিক হায়াত দিলাম, আমার হুকুম মানে নাই। অথচ তার মা বাবার দিকে তাকাইয়া দেখলে, মা বাবা যদি কথার অবাধ্য হয়, মা বাবা যদি সন্তানের কারণে যদি দুনিয়াতে বেইজ্জত হয়, মা বাবা ছেলে সন্তানকে ত্যায্য করে দেয়, সরকারের হুকুম যদি দেশে থেকে যদি সরকারের হুকুম না মানে সরকার জেলের মধ্যে ঢুকায়া দেয়, দুনিয়াতে হায়াতে রেখেছিলাম, আমার হুকুম মানে নাই, এরপরও তাকে আমি গলায় টিপি দিয়ে মারি নাই, তার নিঃশ্বাস আমি বন্ধ করে দেই নাই, তার শ্বাস বন্ধ করে দেই নাই, তার বাতাসও বন্ধ করে দেই নাই, মাছও বন্ধ করে দেই নাই, ভাত এটা খাওয়ার জন্য আমি তাকে নিষেধ করি নাই,
তাকে আমার জমিন থেকে ভেগে যাওয়ার জন্য বলি নাই। এত সুযোগ দিলাম, আমার হুকুম মানল না। তাড়াতাড়ি তাকে জাহান্নামের ফেরেশতারা সেগুল দিয়ে বেঁধে ফেল। যেই সময় মালিক এই ঘোষণা দিবে, সাথে সাথে ফেরেশতারা আসবে। ফেরেশতারা এসে ওই নাফরমানকে আগুনের সেগুল দিয়ে পেঁচ দিয়ে ফালাইবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, তাফসিরের মধ্যেও পাওয়া যায়। গলার ভিতরে ঢুকাবে, মুখের ভিতর দিয়ে আগুনের শিকল ঢুকাবে, পায়খানার রাস্তা দিয়ে বের করবে। আর আগুনের শিকল শরীরের সাথে পেঁচাইবে, জাহান্নামের দিকে টানতে থাকবে। একদল ফেরেশতা জাহান্নামের দিকে টানতে থাকবে, আর একদল পিছন দিয়ে লোহার শিকল দ্বারা, আগুনের শিকল দ্বারা তাকে পিটাইতে থাকবে, পিটাইতে থাকবে। ও ভাই, খেয়াল করে নিও, কবরে কিন্তু যাইতে হবে, মালিকের সামনে দাঁড়াইতে হবে। কি নিয়ে মালিকের সামনে দাঁড়াবো? নবীদের জীবনে পড়ে দেখো, সাহাবায়ে কেরামদের জীবনে পড়ে দেখো, আল্লাহর ওলিদের জীবনে পড়ে দেখো, তারা জিন্দেগিতে মালিকের নাফরমানি করে নাই। আল্লাহর ওলিদের জীবনে পড়ে দেখো, সারা জিন্দেগি ভর মালিকের গোলামি করেছে, এরপরও সারা জিন্দেগি কান্না করেছে। আজকে তোমার আমার কবরের চিন্তা নাই, আখিরাতের চিন্তা নাই, কবরের চিন্তা নাই, মিজানের চিন্তা নাই। যেই সময় ওই নাফরমানকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, নেওয়ার পর যেই সময় আগুনের মধ্যে ফালাইবে, নাফরমান এই পরিমাণ কান্না করবে, এই পরিমাণ আগুন, জাহান্নামের তেজের আগুন। ও ভাই, দুনিয়ার আগুন হাতে লাগলে হাতটাই পড়ে, পা লাগলে পাটাই পড়ে। আর আল্লাহ বলতেছেন, আল্লাযী তাত্তালিউ আলাল আফিদা, মালিক বলতেছেন, বান্দা আমার আগুন কেমন, তোমার শরীরে যদি লাগে কলিজা ভুনা করে ফলাইবে। আমার আযাব সহ্য করার শক্তি কিন্তু তোমার নাই। আমার ভয় দিলের মধ্যে ঢুকাও, আমার কাছে হেদায়েত চাও, আমার কাছে হেদায়েত চাও, আমার কাছে সেজদা, এটা ভিক্ষা চাও। যদি আমার কাছে চাও আমি মালিক দিব। মালিক বলে, আমার কাছে ভাত চাইতে হবে না, আমার কাছে গোশত এটা চাইতে হবে না, আমার কাছে সম্পদ এটা চাইতে হবে না, আমি এগুলো তোমাকে দিব। দুনিয়াতে পাঠাইছি, একটু দেরি করে দিব না, একটু তাড়াতাড়ি দিব, দুনিয়াতে কিন্তু তোমাকে দিবই দিব। কিন্তু সেজদা এটা চাওয়া ছাড়া আমি দিব না, হেদায়েত এটা আমি চাওয়া ছাড়া দিব না, তোমাকে সহি বুঝ এটা আমি তোমার চাওয়া ছাড়া দিব না। মালিক বলতেছে, বান্দা বুঝো, এরপরেও কবরে আসো। যেই সময় এই কথা বলে শেষ করে দেই, যেই সময় কবরের মধ্যে যাবে, কবরে যাওয়ার পরে সেই সময় ওই বান্দা বলবে, নাফরমান, মালিক একটা সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে নামাজ পড়ি নাই, তোমার নামাজ পড়বো, রোজা রাখি নাই, তোমার রোজা রাখবো, দান সদকা করি নাই, দান সদকা করব, মাদ্রাসা মসজিদ ভালোবাসি নাই, মাদ্রাসা মসজিদ ভালোবাসবো, নফল নামাজ আদায় করি নাই, নফল নামাজ আদায় করব, তাহাজ্জুদ পড়ি নাই, তাহাজ্জুদ পড়ব, একটু সময় দাও, পাঠায়া দাও। মালিক বলবে, পাঠানো হবে না, পাঠানো হবে না।